মহান আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, পৃথিবীর মানুষ তোমরা জেনার নিকটে যায় না, ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয় জেনা অশ্লীল অপছন্দ কাজ, ওয়াসা সাবিলা, অতীব খারাপ, এই পথ অতীব জঘন্য, এই পথ অতীব খারাপ। শুনুন, কোন পাপকে আল্লাহ এভাবে উল্লেখ করেননি, জেনাকে এইভাবে বলছেন কেন? একদা আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে যাবে। তখন আবু যার গেফারি বলছেন, চুরি করলে জেনা করলেও যাবে? তখন আল্লাহ রাসূল বলছেন, চুরি করলে জেনা করলেও যাবে। আবু যার গেফারি বলছেন, চুরি করলে জেনা করলেও যাবে? আল্লাহ রাসূল বলছেন, চুরি করলে জেনা করলেও যাবে। আবার আবু যার গেফারি বলছেন, চুরি করলে জেনা করলেও যাবে? আল্লাহ রাসূল বলছেন, চুরি করলে জেনা করলেও যাবে। আবু যার গেফারি, তোমার নাক ধুলোই ধূসরিত হোক, আমি যা বলছি সেটাই চূড়ান্ত। শুনুন, জেনা সিরিয়ালে 5 নম্বর পাপ। 1 নম্বর পাপ হচ্ছে শিরক করা, 2 নম্বর পাপ হচ্ছে বাপ মায়ের অবাধ্য চলা, 3 নম্বর পাপ হচ্ছে মিথ্যা কথা বলা, 4 নম্বর পাপ হচ্ছে খাদ্যের ভয়ে ছেলেকে হত্যা করা। একটা ছেলে একটা মেয়ে যথেষ্ট। আপনারা 10 ভাই বোন। আপনারা কয় ভাই বোন? 10 ভাই বোন। আপনাদের বাড়িতে ছিল 3 জন কিষান কামলা, কতটি হলো? 13টা। আপনার বাপ মা কতটি হলো? 15টা। আপনার বাপ রাত্রে 2 জন করে ফকির ধরে নিয়ে যেত বাড়িতে, 17 জন। আপনার মা 17 জনের ভাত রান্না করতে ঢেঁকিতে ধান ভেঙে। কোনোদিন আপনার মা ভারী মনে করেনি, কোনোদিন ভারী মনে করেনি। 17 জনের ভাত রান্না করতে ঢেঁকিতে ধান ভেঙে। এটা ঢাকা শহর। তুমি যদি আমাকে রাত 10টায় বাড়িতে নিয়ে যাও, গিয়ে বলো, খালেদা একটু উঠো তো, একজন গেস্ট মেহমান আছে। তুমি রাত্রে মেহমান নিয়েছো, কে এগুলো সব ঝামেলা পাকাও? অথচ তোমার স্ত্রী যেখানে রান্না করে সেখানে গ্যাসের চুলা আছে, সেখানে ফ্রিজ আছে। তোমার স্ত্রী নাক সিটকানি দেয়। তোমার মা যেদিন ভাত রান্না করছিল, চাঁপাই নবগঞ্জের ভাষা, চুলার উপর থেকে ছাই সরিয়ে 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 ভিতর থেকে আগুন নিয়ে খড়ির মধ্যে দিয়ে ফোঁক দিয়ে দিয়ে আগুন জ্বালিয়েছিল। সেদিন ম্যাচ ছিল না বাড়িতে। তারপরে তোমার মা কোনোদিন ভারী মনে করেনি। আজকে যখন তুমি বলেছ, খালেদা একটু উঠো তো, মেহমান আছে, চটে গেছে, তখন তোমার মার বয়স 80 বছর। তোমার মা চট করে বলছে, থাক গা বেটা, থাক, বৌমাকে উঠাইস না, আমি তরকারি পাতি গরম করে দিচ্ছি, থাক বেটা, থাক, উঠাইস না। এই কথা আপনার মা বলে এখনো? আমি মনে হয় কথা বুঝাতে পারছি না। আপনার মা এখনো বলে বউকে মায়ের স্বভাবে নিয়ে যেতে হবে, আর আপনাকে আপনার বাপের স্বভাবে নিয়ে যেতে হবে। ছেলে কম নিলে সংসার সুখী হবে, এটা ভুল সিদ্ধান্ত। মানুষের টাকা বেশি হতে 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 এত বেশি হবে যে ফকির থাকবে না, এ কথা আল্লাহর নবী বলেছেন। কেউ নিবে না টাকা। লালবাগে 20 বছর পূর্বে যত টাকা ছিল, আজকে তার চেয়ে কম না বেশি? 20 বছর পরে আরো কত টাকা বেশি হবে কেউ জানে না। আল্লাহর নবী বলেছেন, একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম, আর একটা ডালিম খাবে একটা বংশ। 15 বছর পূর্বে একটা গাভীর দুধ হতো হাফ কেজি থেকে 3 কেজি, এখন একটা গাভীর দুধ হয় 3 কেজি থেকে 40 কেজি। 15 বছর পূর্বে একটা ডালিম ছিল বাজারে 1 ছটাক, এখন একটা ডালিম বাজারে 1 কেজি। 15 বছরের মধ্যে যদি 3 কেজি থেকে 40 কেজি হতে পারে, 50 বছর পরে একটা গাভী কত দুধ দিবে এ কথা মানুষ জানে না। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আল্লাহ নবী বলেছেন, একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম। একটা গ্রামে 50,000 মানুষ থাকতে পারে, 1 লক্ষ 1 কোটি মানুষ থাকতে পারে। একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম। বলছিলাম 3 নম্বর পাপ হলো, 4 নম্বর পাপ হলো ছেলেকে হত্যা করা, মেরে ফেলা। 5 নম্বর পাপ হলো জেনা। আবু যার গেফারি কেন বলছেন না বাপ মাকে গালি দিলেও জান্নাতে যাবে? এই কথা কেন বলছেন না? মাকে মারলেও জান্নাতে যাবে? এই কথা কেন বলছেন না? বারবার কেন বলছেন জেনা করলেও যাবে, চুরি করলেও যাবে? শুনুন, ঘরে ঘরে জেনা হচ্ছে, এই কথা ঠিক। এরপরেও জেনার বাস্তবতা এত খারাপ। আজকে যদি একটা জেনার বিচার হয়, তাহলে ওই যুবক যুবতী মনে করে যে মাটি ফেটে গেলে নিচে চলে যেতাম। অথচ মাকে গালি দিলে মানুষ এত অপমান হয় না। বুঝাতে পারলাম না? শিরক করলে মানুষ এত অপমান হয় না। এই কারণে আল্লাহ তাআলা বলছেন, জেনার পথটি অতীব খারাপ, জেনার পথটি অতীব জঘন্য। পৃথিবীর মানুষ, মাই ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, যে ব্যক্তি জেনায় লিপ্ত হবে তার 1 নাম্বার বিপদ, সে হবে মহাপাপী। 2,
ইজাফ লাহুল আযাব ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি জেনায় লিপ্ত হবে বিচারের তার শাস্তি দ্বিগুণ শতগুণ বেশি হয়ে যাবে। 3 ওয়ায়াখলুদ ফীহি মুহানা, সে চিরদিন জাহান্নামে থাকবে অপমান অবস্থায়। শুনুন, জেনায় লিপ্ত হলে 3টে বিপদ আছে। 1, সে হবে মহাপাপী। 2, বিচারের মাঠে তার শাস্তি দ্বিগুণ শতগুণ বেড়ে যাবে। 3, সে চিরদিন জাহান্নামে থাকবে। মহান আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ, বিবাহ পুরুষ নারী যারা জেনায় লিপ্ত হচ্ছে তাদেরকে 100 লাঠি পিটাও। এখানে বলা হয়নি বিবাহিত না অবিবাহিত, তবে মারার সময় যেন তোমাকে মায়া মহব্বত ভাতৃত্বভাব না ধরে, একবারে যথাযথ পিটাও। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এই পর্যন্ত এখানে বলেছেন। আমি আপনাকে জেনার আলোচনা করতে গিয়ে প্রথমে আলোচনা করছি জেনার বিপদ। জেনা করলে মানুষের উপরে বিপদ আসবে। 1, অল্প বয়সে মরণ হবে, মহামারী হবে, কলেরা হবে। 2, এমন রোগ হবে যে রোগ বংশে ছিল না, যে রোগ ডাক্তার চিনে না, যে রোগ বংশে ছিল না, যে রোগ ডাক্তার চিনে না। শুনুন, জেনায় লিপ্ত যদি মানুষ হয় তাহলে অল্প বয়সে মরণ হবে, কলেরা হবে, মহামারী হবে। 3টে সমান একটা। 2, এমন রোগ হবে যেটা বংশে ছিল না, যেটা ডাক্তার চিনে না। দেখুন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাম তাজহারিল ফাহিসাতু ফি কওমিন কাত্ত ইল্লা ফাসা ফীহিম আত-তাউন ওয়াল আওজা। যদি কোনো সম্প্রদায়ে জেনা ছড়িয়ে যায়, যেই সম্প্রদায়ে জেনা ছড়াবে তাদের উপরে 2টি বিপদ হবে। 1, তাউন, কলেরা, মহামারী। মহামারী যা, কলেরা তা, অল্প বয়সে মরণ তা। কথা কি বুঝতে পেরেছেন? 2, অল আওজাও মামাজাত ফি আসলাফিহিম, এমন রোগ হবে যেটা বংশে ছিল না, ডাক্তার চিনে না। এই কথাটা আল্লাহর নবী বলেননি, ওটা আমি বলেছি। মনে রাখবেন, জেনায় লিপ্ত হলে এমন রোগ হবে যেটা বংশে ছিল না, আমি বললাম। এমন রোগ হবে যেটা ডাক্তার চিনে না, এটা জেনার ভয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাম তাজহারিল ফাহিসাতু ফি কওমিন কাত্ত ইল্লা ফাসা ফীহিল ফাকর ওয়াল মাসকানা। যখন কোনো সম্প্রদায়ের জেনা প্রকাশ পাবে তখন তাদের উপরে দারিদ্রতা, নিঃস্বতা, ভিক্ষাবৃত্তি নেমে আসবে। তাকে একদিন না একদিন ভিক্ষুক হতেই হবে। কোটি টাকা ইনকাম করলে তার সংসারে সুবিধা আসবে না। বউ স্ত্রী পরকীয়া প্রেমে লিপ্ত, স্বামীও পরকীয়া প্রেমে লিপ্ত, দুইজন দুইজনকে গালি দেয়। সারাদিনে 3 কোটি টাকা ইনকাম করে আর রাত্রে এসে দুইজন মারামারি করে। বলেন এরা ভিক্ষুক কিনা? বলেন দেখি, এদের কি আছে জীবনে বলেন? একদিন টাকা শেষ হবেই। আমি অনুবাদক, 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই সমাজে সুদ এবং জেনা প্রকাশ পাবে, যেই সমাজে সুদ এবং জেনা প্রকাশ পাবে, সেই সমাজের উপরে ভিক্ষাবৃত্তি নেমে আসবে। তাদের অর্থ সম্পদ ধ্বংস হবেই, তাকে একদিন না একদিন ভিক্ষুক হতে হবে। এটা জেনার প্রথম বিপদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত জেনাকে হালাল মনে করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত জেনাকে হালাল মনে করবে। দুঃখজনক কথা, আমরা জেনাকে হালাল মনে করবে, এত বড় পাপকে। জি, আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না ফি উম্মতি আকওয়াম ইস্তাহিলুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাযিব। ওয়াচিরে আমার উম্মতে এমন মানুষ আসছে যারা রেশমি কাপড়কে হালাল মনে করবে, তাদের গায়ে থাকবে সিল্ক জাতীয় জামা, তাদের বাড়িতে থাকবে মখমল জাতীয় চাদর। আমার উম্মত রেশমি কাপড়কে হালাল মনে করবে। 2, আমার উম্মত জেনাকে হালাল মনে করবে। 3, আমার উম্মত মদকে হালাল মনে করবে। 4, আমার উম্মত বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে।